দেশের স্বার্থে 3 দিনের জন্য আমাকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানান। 3 দিনের মধ্যে পতিত লীগ ঠান্ডা হয়ে যাবে। ডাক্তার ফয়জুল হক তার ফেসবুক পোস্টে এই কথা লিখেন। সম্প্রতি বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের উস্কানিমূলক কর্মকাণ্ডে বাংলাদেশের পরিস্থিতি খারাপ হচ্ছে। ডাক্তার ফয়জুল হক আরও বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে রাজনীতি ছেড়ে দেব, আর সহ্য হচ্ছে না। গতকাল রাতে গাজীপুরে ছাত্র জনতার উপর নিষিদ্ধ ছাত্রলীগের মামলায় অনেক ছাত্র আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। ডাক্তার ফয়জুল হক আরও বলেন, আমাদের সরকার থাকা অবস্থায় স্বাধীনতা রক্ষাকারী ছাত্র জনতা রাতভর গাজীপুরে বিভৎস অত্যাচারের শিকার হবে। কল্পনা করা যায়। পতিত লীগকে গর্তে লুকাতে দায়িত্ব নিতে চাই। শিক্ষার্থীরা নিজের জীবনকে বাজি রেখেছে, 2000 মানুষ শহীদ হয়েছে, 50,000 মানুষ আহত হয়েছে। এই জন্যই কি গাজীপুরে মাইর খাওয়ার জন্য রাতভর তাদের উপর অত্যাচার নির্যাতনের নিষ্ঠুর চালানোর জন্যই কি 5 তারিখের স্বাধীন হয়েছে, নাকি এখনো আমাদেরকে আবার গর্জে উঠতে হবে এই স্বাধীনতা রক্ষার জন্য? 1 পয়সা বেতন লাগবে না, পরিবহন সেল থেকে আমাকে কোনো গাড়িও দিতে হবে না, সহকারী বাসভবনও লাগবে না, আমার কোনো অফিসও লাগবে না। আমার বাসা হবে নির্যাতিত মানুষের বাসভবন, আমার অফিস হবে রাস্তা, অলি গলি কিংবা ছাত্র জনতার কটেজে। যে উদ্দেশ্যে 5ই আগস্ট হয়েছে সেই উদ্দেশ্য রক্ষা করতে না পারলে কান ধরে পদত্যাগ করে বিদায় নিব। দেশকে যারা উপহার দিয়ে শহীদ হলেন, পঙ্গু হলেন, তাদের সাথে আর কত তামাশা, আর কত প্রহসন। আমি বিপ্লবের একজন খুদে কর্মী। আমি জানি আমার ভাইয়েরা কি চায়, কি করতে হবে। প্লিজ দেশকে রক্ষা করুন, অবৈধ হাসিনার সকল ষড়যন্ত্র হতে দেশকে রক্ষা করুন। ডক্টর ফয়জুল হক আরও বলেন, বাংলাদেশে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া হবে না। আওয়ামী লীগকে ক্ষমা করলে বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ খুব খারাপ হবে।